गुड मॉर्निंग एवरीवन। आज के देखाबो VIVO T2x 5G मॉडलटा आनबक्सिंग करे देखबो डिवाइसटाय की सापोर्ट करे, देखते की रकम डिवाइसटाय एबं रैम कतटा भार्चुअल रैम कतटा बाड़ानो जेते पारे समस्त किछु এই ভিডিওর মাধ্যমে দেখবো। প্রথমে আমরা ডিভাইসটাকে আনবক্সিং করব। আনবক্সিং এর জন্য দেখো আমরা এটা ডিভাইসটাকে বার করে ফেলেছি, বক্স থেকে ওপেনিং করে ফেলেছি এবং এর মধ্যে ব্যাক সাইডে কিছু ইনস্ট্রাকশন রয়েছে আমরা জাস্ট দেখে নিলাম। এটা 4GB এডিশন আছে বাট 128GB ইনবিল্ট রোম আছে বা স্টোরেজ। আমরা আরও ডিটেলসে দেখব, তার আগে ডিভাইসটাকে ওপেনিং করে নিই। প্রথমে দেখো উপরে একটা প্লাস্টিক ফিল্ম রয়েছে, এটাকে ওপেনিং করে নিলাম এবং বক্সটা ওপেনিং করলাম। বক্স ওপেনিং করে নিলাম, করতে দেখো আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি। ডিভাইসটা এর মধ্যে একটা প্লাস্টিক কভার করা রয়েছে এবং এখানে দেখো মডেল 4GB এডিশন 128GB লেখা রয়েছে এবং পাশে সার ভ্যালু রয়েছে, সার ভ্যালু হেড এবং বডি দেখাচ্ছে। তো এটা আমরা জাস্ট সাইডে করে দিলাম। দেখে নেব ডিভাইসের সঙ্গে আমরা কি কি পেয়েছি। দেখো IMEI নাম্বার একটা পেলাম, এখানে দেখো একটা কভার পেয়েছি, ব্যাক কেস সিলিকন জেলির, তো ট্রান্সপারেন্ট কেস, এটাকে সাইড করে নিলাম। ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল আছে, ম্যানুয়াল একটা, ওয়ারেন্টি কার্ড একটা। এগুলো জাস্ট দেখো এর মধ্যে কী কী লেখা রয়েছে, vivo.com কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এটাও দেখো মডেল কুইক স্টার্ট গাইড, এটাকেও সাইড করে রাখলাম। এবং দেখো বেস্ট এটা একটা চার্জার পাচ্ছি, ফাস্ট চার্জার। অ্যাডাপ্টারটা এক ঝলক দেখে নিই। অ্যাডাপ্টারটা দেখো ঠিক এই রকম দেখতে, অ্যাডাপ্টার লেখা রয়েছে এবং নিচে ইনপুট আউটপুট রয়েছে, আর দেখতে খুব সুন্দর হোয়াইট কালার। আর এই হচ্ছে USB টাইপ, আচ্ছা USB টাইপ C আছে। দেখো এই হচ্ছে ডেটা কেবিল এবং অ্যাডাপ্টার আলাদা আছে, একসঙ্গে নেই, তো এটাকে ক্যারি করা যাবে যে কোনো জায়গায়। এই হচ্ছে দেখো টাইপ C পোর্ট। এবারে আমরা ডিভাইসটাকে একবার দেখে নেব। ডিভাইসটা দেখো আমি জাস্ট সিলটা খুলে নিলাম, খুলতে দেখো ডিভাইসটা খুব সুন্দর দেখতে লুকিং। তোমরা দেখো আমি দেখাচ্ছি ক্যামেরায় যতটা সুন্দর দেখানো যায়। তো আমি লাইটের কাছে ধরলাম, দেখো ক্যামেরা পোর্শনটা, ক্যামেরাগুলো বেশ বড় বড় রয়েছে, লেন্সটাও বড় রয়েছে কারণ 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক সাইড সম্পূর্ণ ম্যাট ফিনিশ এবং কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে। তোমরা দেখো আমি দেখাচ্ছি যতটা সম্ভব হয়, খুব সুন্দর ফিনিশিং করেছে এবং খুব স্লিম আছে ডিভাইস। বটম সাইডে রয়েছে স্পিকার, চার্জার পোর্ট, একটা মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক, এবং পাশের সাইডে রয়েছে দেখো একটা লক কি এবং ফিঙ্গার রিডার একসঙ্গে, এবং রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। আর আপার পোর্শনে রয়েছে দেখো সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি সিম পোর্ট রয়েছে, 5G সিম লাগানোর জন্য একটা পোর্ট রয়েছে। তো আর পাশের সাইডে দেখো, পাশের সাইডটাই কিছু নেই, প্লেন রয়েছে। এই হচ্ছে ডিভাইসটা। আর ডিভাইসটা খুব স্লিম রয়েছে, আগেই বলে দিয়েছি। এই ডিভাইসটার কালার মেরিন ব্লু, এছাড়াও আরও দুটো কালারে অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডিভাইসটা আমি দেখাচ্ছি, দেখো তোমার ফ্রন্টে দেখো, ফ্রন্টের ক্যামেরাটা ঠিক এই পোর্শনে রয়েছে V7, আর ওপরে একটা ফিল্ম লাগিয়ে দিয়েছে দেখো ডিসপ্লের ওপরে, এটা লাগানো অবস্থাতেই ছিল। এই ডিভাইসটা 4GB 128GB এডিশন আছে, তোমরা চাইলে 6GB বা 8GB এডিশনও নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও এর যে প্রসেসর আছে সেটা ডাইমেনসিটি মিডিয়াটেকের প্রসেসর 620 2.2 GHz প্রসেসরের স্পিড। গেমিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না কারণ এটা 6GB 8GB এডিশনও রয়েছে এবং ওটা ভার্চুয়ালি আরও বাড়ানো যায়। ধরো এটা 4GB এডিশন আছে, এটাকে আমি 4+4 8GB অবধি র্যামের এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবো, সেটাও আমি দেখাবো। তো আমি ডিভাইসটা জাস্ট বুটিং করবো, এবারে বুটিং করে আমি দেখাবো সিস্টেমে কী কী আছে, কী কী সাপোর্ট করে। আমি জাস্ট এটা প্রথমে সেট আপ করে নেবো, তোমরা দেখো কীভাবে সেট আপ করতে হয়, আমি জাস্ট ইজিলি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। দেখো হ্যালো প্রথমে এই অপশন আসবে, এখানে জাস্ট স্টার্ট অপশনেতে ক্লিক করে দেবো। স্টার্টে করার পরে দেখো এখানে সিলেক্ট ইওর লোকেশানে তোমাদের ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেবে, অটোমেটিক হয়ে থাকে। এখানে দেখো কিছু এগ্রিমেন্ট আছে, জাস্ট অলে নিচেতে ক্লিক করে দেবে, ক্লিক করে দিয়ে নিচে দেখো নেক্সট অপশনেতে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে ওয়াইফাই আছে, জাস্ট অফলাইনে ক্লিক করে দেবে। অনলাইনেও করতে পারো, বাট যদি জানো তাহলে অনলাইন করতে পারো, নইলে অফলাইন করে পরে করা যায় আবার নেক্সট অপশন। তো নেক্সট অপশনে আমি আবার ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতে দেখো এখানে কিছু গুগল সার্ভিস আসছে, জাস্ট এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে নিলাম, করতে এখানে দেখো লক স্ক্রিন আসছে, এটাকে জাস্ট আমি পরে সেট আপ করবো, এখন বর্তমানে স্কিপ করে চলে যাব। স্কিপ করে নিলাম।
দেখো স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম। স্ক্রিপ্টে ক্লিক করতে দেখো নেক্সট অপশন এসে গিয়েছে। এখানে জাস্ট আমি এগুলো নিচে নেক্সট আবার ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম, আবার নেক্সট অপশন এসছে সিলেক্ট সিস্টেম নেভিগেটর। আমি জাস্ট এটা নর্মাল রাখলাম। তারপরে দেখো আরও একটি অপশন এসছে ফ্রন্ট টাচ ওএস। ফ্রন্ট টাচ ওএস চলে এটা ভিভো ডিভাইস, তো ফ্রন্ট টাচ ইউজ নাও এতে ক্লিক করে দিলাম। দেখো আমার সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডিভাইসটা দেখো জাস্ট সেট আপ কমপ্লিট হয়ে গেল, আমার কাছে অপশন চলে এসেছে। আমি জাস্ট প্রথমে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে দেখে নেব অ্যাবাউট ডিভাইসে। আমি দেখো নিচে চলে আসলাম, এখানে সেটিং অপশনেতে ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখো সেটিংয়ের বিভিন্ন অপশন এসছে, জাস্ট তলার দিকে চলে যাব, তলার দিকে অ্যাবাউট অপশন পেয়ে যাব। দেখো অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনে ক্লিক করতে দেখো এখানে চলে এসছে 13 ফ্রন্ট টাচ ওএস এবং এখানে মডেল নাম্বার দেখাচ্ছে, ডিভাইস নেম VIVO T2x 5G, র্যাম দেখো দেখাচ্ছে, আমি বলেছিলাম 4GB আছে বাট 4GB প্লাস হয়ে আছে, মানে এটা আমি 8GBর এক্সপিরিয়েন্স ভোগ করতে পারবো। এবং 2.2 GH স্পিড বলেছিলাম, দেখো স্পিড ওখানে শো করছে। এবং রোম যেটা 128GB সেটা আমি ওখানে দেখতে পেলাম। তো এটার সময় আমরা 4GB 6GB এবং 8GBর এডিশন পেয়ে যাচ্ছি, গেম খেলার জন্য কোনো অসুবিধা হবে না এবং গ্রাফিক্স খুবই ভালো। চলো আরও দেখে নিই কী কী রয়েছে ডিভাইসটায়। সেখানে দেখো কাস্টম সার্ভিস ক্লিক করে দিলাম, এখানে কিছু ম্যানুয়াল সার্ভিস সেন্টার, ওয়ারেন্টি কার্ড, এই সমস্ত ইনফরমেশন রয়েছে। এবারে আমরা দেখে নেব ক্যামেরাটা। ক্যামেরা ফ্রন্ট ছিল 8 এবং ব্যাক ছিল 50। তো 50 ক্যামেরা দেখো 50 মেগাপিক্সেল ক্যামেরায় আমাদের একটা জাস্ট লেখার ওপরে দেখছি, দেখো লেখার ওপরে কতটা মোটামুটি ক্লিয়ারিটি ক্যামেরায় আমি যেটা দেখছি, খুব সুন্দর ক্যামেরা দিচ্ছে। আমি মোটামুটি ক্যামেরাটা দেখিয়ে দিলাম, আমি জাস্ট আর ছবি তুলে জুম করে দেখালাম না। তো এই হচ্ছে ডিভাইসটা, কিছু প্রিলোডেড অ্যাপ রয়েছে বাট ওগুলো তোমরা আনইনস্টল করতে পারবে। ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, ডিসপ্লে সাইজ রয়েছে 6.58 ইঞ্চি আর এটা ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং সঙ্গে 5000 mAh ব্যাটারি রয়েছে। 5000 mAh এখন ম্যাক্সিমাম ডিভাইসই আসছে, এটা 3G 4G 5G অবধি সাপোর্ট করবে। বেস্ট অ্যান্ড লোয়েস্ট প্রাইস 5D ডিভাইসের মধ্যে এই ভিভোর এই ডিভাইসটাও খুব সুন্দর কিন্তু বানিয়েছে। ডিভাইসের মধ্যে লেখা আছে কুইক চার্জ সাপোর্ট করে, বাট জানি না এটা কতক্ষণে ফুল চার্জ করবে। আমি জাস্ট এটা নিলাম, আনবক্সিং করলাম, এখনও অবধি এটা চার্জ কানেক্ট করিনি। এটা চার্জ কানেক্ট করে তবেই বুঝতে পারবো যে এটা ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে কিনা। ডিভাইসটার ব্যাক সাইড ক্যামেরা 50+2 হলে কিন্তু ফ্রন্ট সাইড ক্যামেরা মাত্র 8 রয়েছে। ব্র্যান্ড থেকে 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, বাট যে চার্জার রয়েছে সেটা 6 মান্থ ওয়ারেন্টি রয়েছে। তোমরা জানাও ডিভাইসটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আরও কিছু জানার থাকে এই ডিভাইস রিলেটেড, তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেটার সমাধান দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমি ডিভাইসটার যে ব্যাক কেসটা পেয়েছি সেটা আমি এটা লাগিয়ে দেখাবো। দেখো ব্যাক কেসটা আমি জাস্ট লাগিয়ে নিলাম, দেখো লাগিয়ে নেওয়ার পরে এই ধরনের লুকিং। দেখো ডিভাইসটা যে ব্যাক কেসটা দিয়েছে সেটা লাগাতে খুব সুন্দর সাপোর্ট করেছে, ওপর নিচে সব জায়গায় চার্জ পোর্ট আরে ঠিকঠাক আছে এবং এটা ফুল ব্রাইটনেসে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফুল ব্রাইটনেস এবং দেখো ডিভাইসের কর্নারগুলো সব দিক থেকে ঠিক আছে। তো এটা হচ্ছে রাবারের একটা ব্যাক কেস, সিলিকন জেলি সফট কেস, পড়লেও কোনো অসুবিধা হবে না, কোনার দিকে শেপ থাকবে। এই কেসটা ইউজ করতে, এই কেসগুলো একটা প্রবলেম কি কিছুদিন ব্যবহার করার পর একটা লালচে ভাব এসে যায়, তখন দেখতে খারাপ লাগে, তখন চেঞ্জ করতে হয়। বাট সব দিক থেকে খুব সুন্দর প্রোটেক্ট। বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই।